আমরা এখন আছি প্রয়াগরাজে নৈনি স্টেশনে। এখান থেকে বেনারস যাওয়ার জন্য স্পেশাল ট্রেন আছে। তো আমরা এই ট্রেনে চেপে এখন আছি প্রয়াগরাজ চৌকি জংশনে। এখান থেকে আমরা মুঘলসরাই বা ডিডি উপাধ্যায় স্টেশনে নামবো। ওখান থেকে তারপর যাব। দেখুন ট্রেন পুরো ফাঁকা, আপনারা নিশ্চিন্তে বসে ট্রাভেল করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। যেহেতু ট্রেনটা ফাঁকা তো আমরা নর্মালি বসেই যাচ্ছি। তো আমরা আজকে রাত্রিবেলা 8:30-8:30টার মধ্যে আমরা ডিডি উপাধ্যায়তে নেমে যাব। ওখান থেকে আমরা একটা হোটেল বুক করার পর আমরা কালকে সকালবেলা বেরোবো। বেরিয়ে কাশী বিশ্বনাথ দর্শন করব। আর কিছু যদি আশেপাশে একদিনের মধ্যে ঘোরা যায় সেগুলো আমরা আপনাকে ঘুরিয়ে দেখাবো। কারণ আমরা আজকে কুম্ভ থেকে ফিরছি, তো কুম্ভতে সেই রকম খুব একটা ভিড় নেই, আপনারা আসতে পারেন। সঙ্গে থাকুন, বাকিগুলো দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমরা এখন দীনদয়াল উপাধ্যায় স্টেশনে নামলাম। রাত্রি এখন 9টা বাজে। এখন আমরা এখান থেকে যাব বেনারসে গিয়ে কাশী বিশ্বনাথ দর্শন করব। একটা আগে হোটেল নেব, হোটেল নিয়ে থাকবো। আমরা কালকে দেখব কাশী বিশ্বনাথ। সাথে থাকো, বাই বাই, দেখা হবে আবার। গুড মর্নিং। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি হোটেল চেক আউট করে। আমাদের সন্ধেবেলায় ট্রেন আছে, তো তার আগে যতটা সাইট সিন করতে পারবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর মেনলি হচ্ছে এখানে 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ আছে কাশী বিশ্বনাথ, সেটা আমরা দর্শন করব। তো একটাই রিকোয়েস্ট যে আমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। আজকে সকালে ব্রেকফাস্ট আলু ভুন্ডা আর বড়া। মোটামুটি এটা খেতে খেতে মনে হচ্ছে সাউথ ইন্ডিয়া চলে এসেছি। তো দুজন মিলে খেলাম, ভালোই, খারাপ নয়। বেনারসের খাবার ভালোই লাগছে। জাস্ট সকালবেলা হোটেল থেকে বেরিয়ে একটু ঘুরতে বেরোলাম, দেখলাম খেতে বেশ ভালোই লাগছে, খারাপ নয়। শুভ্র এত মিষ্টি দেখে ও আর লোভ সামলাতে পারেনি, দাঁড়িয়ে গেছে। ও সব নিচ্ছে একটা একটা করে। শুভ্র সাবধানে খাস। একটা নকল গুড় না নলেন গুড় আমি জানি না, তবে কালারটা গুড়ের কালার, তাই খাচ্ছি। এটা হচ্ছে লম্বোদর বিনায়ক মন্দির গণেশজির। এটা কেদারঘাট যাওয়ার রাস্তাতেই বাঁ হাতে। সবাই আপনারা দর্শন করে নিন। আমরা চলে এসেছি কেদারঘাটের যাওয়ার রাস্তা সামনে। এই ভেতরের রাস্তাটা দিয়ে যেতে হবে। তো শুভ্র আগে আগে যাচ্ছে আমাকে পথ দেখাতে দেখাতে। এই রাস্তাটা একটু অন্ধকার, সরু, তো একটা পুরনো বাড়ির মতো। তো এখান থেকে বেরোলেই আপনি, এই সামনে আলো দেখা যাচ্ছে, এইখান থেকে বেরোলেই হচ্ছে সামনেই গঙ্গা, আর পাশেই একটা মন্দির রয়েছে, আমাদের মহাদেবেরই মন্দির আছে, সেটা আপনাদেরকে দেখাবো। চলুন। এটা আপনার কেদারঘাটের সামনেই গৌরী কেদারেশ্বর মন্দির। সিঁড়িগুলো এখানে বড্ড খাড়াই। হ্যাঁ সত্যি, সিঁড়িগুলো খুব খাড়া। আমরা এখন দাঁড়িয়ে আছি রাজা হরিশ্চন্দ্র ঘাটের সামনে, যেটা মণিকর্ণিকা ঘাট বলে পরিচিত। এখানে একটা মহাশ্মশান আছে। এই মহাশ্মশানে আপনার মোক্ষ প্রাপ্তি হয়। এখানে দাহ হলে নাকি মোক্ষ প্রাপ্তি হয়।
তো এখানে প্রত্যেক দিন 300 থেকে 400 সব দাহ করা হয়। দেখতেই পাচ্ছেন কন্টিনিউ আপনার জ্বলছে। আমরা আস্তে আস্তে এই ঘাট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আপনাদের একটা জিনিস আমরা জানিয়ে রাখি যে আপনি যখন কাশী বিশ্বনাথ মন্দিরে ঢুকবেন তো চেষ্টা করবেন যদি হোটেল আপনাদের বুক থাকে তাহলে সেই হোটেলের মধ্যে সব রেখে যাবেন, মানে পার্টস, মানি ব্যাগ, বেল্ট কোনো কিছু নিয়ে যাওয়া কিন্তু অ্যালাউ করে না মন্দিরে। তো মন্দিরের সামনেও অনেক লকার পেয়ে যাবেন যেখানে আপনারা এই জিনিসগুলো রেখে যেতে পারবেন। এই একটা ঘাট রয়েছে, এখানে একটা ছোট মন্দিরও রয়েছে, শিবের মন্দির। আর আরেকটু এগিয়ে গেলে এখানে এটা হচ্ছে রাজাঘাট। এই দেখুন এখান দিয়ে সিঁড়ি রয়েছে, প্রত্যেকটা ঘাট থেকে একটা করে সিঁড়ি গেছে আপনার মেন রোডে ওঠার জন্য। তো আস্তে আস্তে এগিয়ে যাই, মন্দিরের দিকেই যাব। তো রাস্তা দিয়ে যাচ্ছি না, এই ঘাট দিয়েই আস্তে আস্তে হেঁটে হেঁটে যাব। এখানে দেখুন একটা হনুমানজির মন্দির আছে, আর তার পাশেই এই জায়গাটা দেখুন, দেখে মনে হচ্ছে পুরো রাজস্থানে রয়েছে, সেই পুরোনো দিনের কেল্লার মতো। এই রাস্তা দিয়েই সবাই হেঁটে যাচ্ছে মণিকর্ণিকা ঘাটের দিকে। দূরে এই মন্দিরটা দেখা যাচ্ছে গঙ্গার পাশে, অসাধারণ লাগছে। দূর থেকে যে মন্দিরের চূড়াটা দেখাচ্ছিলাম, এটা আরেকটা ঘাট। এই ঘাটের নাম হচ্ছে দ্বারভাঙা ঘাট। এখানে প্রচুর এরকম ঘাট রয়েছে, প্রচুর মানুষ গঙ্গায় স্নান করছে। আমরা দুই ভাই হেঁটে যাচ্ছি, এই ঘাটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। ভিড় আছে, তবে এখন তো ভিড় আছেই, অবশ্য সামনে আপনার শিবরাত্রি আসছে, তখন আরো ভিড় হবে। 26শে ফেব্রুয়ারি আপনার শিবরাত্রি আছে, সেদিনকে কুম্ভে আপনার শাহী স্নানও আছে। তো সেদিনকে কিন্তু কুম্ভেও যেরকম ভিড় হবে এখানেও ভিড় হবে, কারণ এটাও কাশী বিশ্বনাথ হচ্ছে 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা। তো এখানেও প্রচুর ভিড় হবে। তো আপনারা আসবেন, সেইভাবেই দেখে শুনে আসবেন। প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে আমাদের শঙ্কর বাবু, যা ভিড় এখানে, অসম্ভব রকমের গরম, প্রচুর রোদ। এই যে পিছনে ব্যাগটা দেখতে পাচ্ছেন পিঠে, এই ব্যাগের মধ্যে দুখানা জ্যাকেট রাখা আছে, ঠান্ডার হাত থেকে বাঁচতে শঙ্কর বাড়ি থেকে ক্যারি করেছে। বেকার হয়ে গেছে, যা গরম। এটা হচ্ছে শীতলা ঘাট, আবার তার পাশেই দশাসমেত ঘাট। প্রচুর ঘাট রয়েছে এখানে, প্রচুর ঘাট, মন্দির রয়েছে, আর পাশ দিয়েই সিঁড়ি আছে আপনার ওপরে ওই মেন রোডে ওঠার জন্য। ভিড় দেখুন, এখনই এই ভিড়, আর সামনে 26শে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন কিরকম ভিড় হবে বুঝতেই পারছেন। তো আপনারা সেইভাবেই ব্যবস্থা। আমাদের কলকাতার মতো এখানেও কিন্তু প্রচুর সরস্বতী পুজো হচ্ছে। দুপাশে মার্কেট শুরু। আমরা ঘাটের দিয়ে আর হেঁটে যেতে পারছি না, কারণ এত ভিড়, ভিড় ঠেলে যাওয়া যাচ্ছে না, আর এত রোদ। মার্কেটে ভিড় আছে, ঠান্ডা, একটু ঠান্ডা আছে, ছায়াও আছে, কারণ ওই পাশটায় এত রোদ, আমরা হাঁটতে পারছি না। দেখুন দুপাশে মার্কেট, প্রচুর মার্কেট এখানে দুপাশে।
মানে মার্কেটের মধ্যে লস্যি 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 কোন হলো এই গরমে একটু লস্যি খুবই ভালো। হলুদ গুলো হচ্ছে রাবড়ি, আর এটা হচ্ছে দেখুন কি সুন্দর করে গার্নিশ করা। শঙ্কর তুমি একটা তুলে নাও, আমাদের শঙ্কর দা একটা তুলে নিচ্ছে। লস্যি নাও, একটা লস্যি দাদা কোনটা एक लस्सी दीजिए ना। নেই? थोड़ा बता दीजिए ना दादा। और अभी बनाया, अभी तुरंत बनाया। चावल के शंकर दा দারুন দারুন দারুন, তুই একটা টেস্ট করে নে। हाँ निश्चय শুভ্র আবার দাঁড়িয়ে গেছে তরমুজ খেতে, বলছে পেট ঠান্ডা করতে হবে এই গরমের মধ্যে। এই ঠান্ডা না, আগে গলা ভিজাতে হবে, যা গরম লাগছে। এটা হচ্ছে কাশী বিশ্বনাথের দর্শনের লাইন, দূর দূরান্ত পর্যন্ত। ওদিকে শুরু হয়েছে, তাও প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি জায়গা থেকে, মিনিমাম 700-800 মিটার তো হবেই। লক্ষ লক্ষ লোক, লক্ষ লক্ষ বলাও ভুল, কোটি কোটি হয়ে গেছে। কুম্ভর পুরো ভিড় এসে এখানে জমা পড়েছে, এবং সামনেও আগে কত দূর অব্দি লাইন আছে সেটাও দেখা যাচ্ছে। কিভাবে ভিড় হয়েছে। সকাল 9:30 থেকে লাইনে দাঁড়ানো হয়। আমাদের পাশেও যারা আছে সবাই সকাল 9:30 থেকে। दादा दादा यहाँ पे वीडियो हो रहा है, कितने बजे लाइन पे खड़ा हुए आप लोग? 9 बजे से। বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ, এরা 9টার থেকে দাঁড়িয়ে আছে লাইনে, সকাল 9টা থেকে দাঁড়িয়ে আছে বাবা বিশ্বনাথকে দর্শন করবে বলে। এখন বাজে দুপুর 2:07, দুপুর 2:07 এখনো বাবা। আর আমরা চুরি করে টুক করে ঢুকে গেছি লাইনে। আমরা লাইনে ঢুকেছি দুপুর 2:01। যারা সকাল 9:30 থেকে লাইনে দাঁড়িয়ে আছে তাদের সাথেই আমরা জায়গা পেয়েছি। তো আমরা চট করে ঢুকে গেছি, কিছু করার নেই। বাবা ক্ষমা করো আমাদেরকে। হ্যাঁ, একটু চুরি করলাম, কারণ আমাদের রাত্রে ট্রেনও আছে সন্ধেবেলা, তাই জন্য। হর হর মহাদেব। হ্যাঁ, দর্শন হয়ে গেছে। যাই হোক, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, যে কারণে আমরা বন্ধুরা দেখাতে পারলাম না। আমরা লাইনটাও দেখিয়েছি, যার জন্য যে এরকম লাইন, বিধ্বংসী লাইন। এখনো তারপর দেখুন লাইন দাঁড়িয়ে- এখনো রয়েছে, এখন একটু কমেছে লাইনটা, কিন্তু এখনো প্রচুর লাইন। মানে এখনো যারা লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদের এখনো প্রায় 3 ঘন্টা তো লাগবেই। আর একটা কথা বলার, কেউ ব্যাগ, ক্যামেরা, ঘড়ি এগুলো কিছু অ্যালাউ করবে না। ওগুলো মন্দিরের সামনে এসে কাছাকাছি লকারে রাখবে, সুবিধে হবে, পেয়ে যাবে। আমরাও রেখেছিলাম, আমরাও পেয়ে গেছি ঠিকঠাক মতন। দর্শন খুব ভালো করে করতে পেরেছি। হ্যাঁ, খুব ভালো দর্শন করেছি। চলুন টাটা, এবার আস্তে আস্তে স্টেশনের দিকে এগোবো। কি